আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি ট্যাংরা মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে হাতে মেখে চচ্চড়ি করেছি। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আসলেও অনেক মজা হয় এভাবে চচ্চড়ি করলে। আমি এখানে 250 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটি দেশি ট্যাংরা দিয়ে এই চচ্চড়িটি করলে বেশি মজা হয়। আরও এখানে নিয়ে নিয়েছি হাফ কেজির মতো মিষ্টি কুমড়া। এখানে আমি 500 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো একটু আমি মোটা মোটা করে কেটেছি। এই চচ্চড়িটি করতে আর যা যা লাগবে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, তেল আর জিরা বাটা। ব্যাস এই কয়টি উপকরণ দিয়েই আমি এই চচ্চড়িটি করব। সামান্য উপকরণ দিয়ে আমি এই চচ্চড়িটি করব। বেশি মশলা দিলে এই চচ্চড়িটি খেতে ভালো লাগবে না। একটি ফ্রাই প্যানে প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 10-12টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি চিড়ে দিয়েছি। ঝাল যে যেরকম পছন্দ করেন খেতে সেরকমই দিবেন। আরও আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পেস্ট, আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে আমি চচ্চড়িটি করে নেব। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে কষলে কষলে মাখিয়ে নেব। তেলগুলো ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নেব। মরিচগুলোও একটু ভেঙে দেব যাতে ঝালটা বের হয়ে আসে। আমি খুব ভালো করে দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে ট্যাংরা মাছগুলো রেখে দিয়েছিলাম কেটে, সেই ট্যাংরা মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আলতো করে আবারও মাখিয়ে নেব। এখন আর বেশি চেপে মাখা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি এখন আলতো করে মাখিয়ে দিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। এখন আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচের মতোই পানি দেব, যেহেতু মিষ্টি কুমড়া থেকে পানি বের হবে। আর আমি এটি চচ্চড়ি করছি, সেজন্য আমি এখানে কোনো ঝোল রাখবো না। এখন আমি ঢেকে দিলাম। ঢেকে আমি 2-3 মিনিটের মতো রান্না করে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি একটু নেড়ে দেব, কারণ মাছগুলো সিদ্ধ হয়ে গেলে পরে আর নাড়া যাবে না। সেজন্য একটু কাঁচা থাকা অবস্থায় নেড়ে দিতে হবে। এই চচ্চড়িটি আমি আর নাড়াচাড়া করব না, সেজন্য এখন আমি নেড়ে দিচ্ছি। নেড়ে আবারও আমি ঢেকে রান্না করব আরও 5 মিনিটের মতো। মাত্র 10 মিনিটেই কিন্তু এই চচ্চড়িটি হয়ে যায়। বেশি সময় লাগে না, মিষ্টি কুমড়া সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন পানি বের হয়ে এসেছে। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তরকারিটি আমার হয়ে গেছে, চচ্চড়িটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে আর মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে খুবই মজা হয়। চিনি দিলে ব্যালেন্সটা ঠিক আসে, চচ্চড়িটা খেতে ভালো লাগে। যেহেতু এটি মিষ্টি কুমড়া, সেজন্য আমি চিনি ব্যবহার করেছি। এটা না দিলেও হবে, তবে দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। মিষ্টি কুমড়াগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দমে রেখে দিচ্ছি আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন উপরে একেবারে তেল ভেসে উঠেছে। চচ্চড়িটি আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আশা করছি আমার হাতে মাখা এই চচ্চড়িটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আরও এরকম নতুন ও সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।